প্রণবেশ, এখন কি অবস্থা দেখছেন? উদ্ধার কাজ চলছে কিনা আমাদের জানাবেন। এবং আপনার প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম যে বিগত সময়েও এখানে এই ধরনের দুর্ঘটনা ঘটেই চলছে, তো এই বিষয়ে আসলে প্রশাসন কি ধরনের ব্যবস্থা নেবে? শিশু 6 মাসের শিশু গতকাল খালে পড়ে গিয়ে নিখোঁজ হওয়ার পর এখন পর্যন্ত তাকে উদ্ধারে যে অভিযান সেটা অব্যাহত রয়েছে। গতকাল রাত অবধি এই অভিযান পরিচালিত হয়েছে। এখনো আমরা দেখতে পাচ্ছি যে এখানে খালের মধ্যে ডুবুরি দল তারা অভিযান অব্যাহত রেখেছে। এখানে ডুবুরি দল যেমন ফায়ার সার্ভিসে রয়েছে, পাশাপাশি এখানে নৌবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন এবং সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। রাত থেকেই অভিযান পরিচালিত হচ্ছে। এখনো পর্যন্ত 6 মাস বয়সী শিশু তার কোনো সন্ধান এখনো পর্যন্ত মেলেনি। মূলত গতকাল বৃষ্টি হওয়ায় এই খালটিতে একটা স্রোত আছে। আজকে সকালেও বৃষ্টি হয়েছে। আর এই সময় ব্যাটারি চালিত একটি রিক্সা ওই পথ দিয়ে ঢুকছিল এবং সেটি যখন ক্রস করতে যাচ্ছিল তখন একটি উল্টে এই খালের মধ্যে পড়ে যায়। মা এবং দাদির সাথে এখানে এক আত্মীয়ের বাসায় হিজরা খাল নামে পরিচিত। এই খালের মধ্যে পড়ে যাওয়ার পর থেকেই এখনো পর্যন্ত শিশুর কোনো দেহের এখনো পর্যন্ত সন্ধান মেলেনি। তো এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ডুবুরি দল কাজ করে যাচ্ছে, আবার নতুন করেও ডুবুরি দল আসছে। রাত থেকেই তারা কাজ করছিল, তো এখনো পর্যন্ত তার সন্ধান মেলেনি। তো প্রতি বছরে আমরা দেখি যে বর্ষা হলেই এই নালা এবং খাল যেগুলো রয়েছে সেগুলোর দুই পাশ অবমুক্ত থাকার কারণে যেখানে জলাবদ্ধতার ঝুঁকি থাকে সেখানে কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটেছে আগেও। আরো অনেকের প্রাণ গেছে। এবারও আমরা দেখলাম বর্ষা শুরুর আগেই এরকম একটি দুর্ঘটনায় এই শিশুটিকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই এখানে নগরবাসীর দাবি সেটি হচ্ছে এই খালগুলোকে ফেন্সিং করে কিংবা এখানে খালের পাশে ফেন্সিং এর মাধ্যমে এগুলোকে ঝুঁকিমুক্ত রাখা, যাতে কোনো মানুষ এখানে দুর্ঘটনায় পতিত হয়ে খালে পড়ে না যায়। এই দাবিটা এখানকার সাধারণ এলাকাবাসীর। আর যেগুলোতে খোলা বক্স আকারে থাকে সেখানে বক্স গুলো যাতে ঢাকনা দিয়ে দেওয়া হয় সেই দাবিও করেছেন। কিন্তু এই খালগুলো অনেক বড় খাল, ফলে এই খালগুলো ফেন্সিং করা ছাড়া আসলে মানুষের যে ঝুঁকি এখানে পড়ে যাওয়ার সেটি থেকে রক্ষা করা সম্ভব নয়। তাই এই খালগুলো যেগুলো এরকম উন্মুক্ত অবস্থায় আছে এবং যে জলাবদ্ধতার ঝুঁকি যেখানে রয়েছে সেই জায়গাগুলোতে ফেন্সিং করার দাবিটাই হচ্ছে প্রধানত নগরবাসীর। তো প্রতি বছরই এই ধরনের ঘটনা ঘটছে, মানুষের প্রাণহানি ঘটছে, শিশু বৃদ্ধ সহ অনেক প্রাণহানি 2021 সালেও দেখেছি, 2023 সালেও হয়েছে। এই প্রতি বছরই ঘটে যাচ্ছে। যদিও এখানে সিটি কর্পোরেশন মেয়র গতকাল আসছিলেন, তিনি এখানে বলেছেন যে যতক্ষণ পর্যন্ত এই শিশুটি উদ্ধার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। এর পাশাপাশি তিনি এটিও বলেছেন যে যেসব ঝুঁকিপূর্ণ খালগুলো রয়েছে সেগুলো যাতে ঝুঁকি মুক্ত রাখা যায় সেই ব্যবস্থা নেওয়া হবে। তো তারপরও এরকম যাতে না হয় এবং তার জন্য সিটি কর্পোরেশন, সিডিএ সহ যারা এই জলাবদ্ধতা নিরসন প্রকল্পে কাজ করছে সেই সব সংস্থাগুলোর অনেক বেশি মনোযোগী হওয়া এবং দায়িত্ব নেওয়ার কথা বলছেন নগরবাসী। এবং শুধু আশ্বাসেই যাতে এটি সীমাবদ্ধ না থাকে, বরং কার্যকর ভাবে ফেন্সিং কিংবা কাঠের এখানে ব্যারিকেড কিংবা এই ধরনের একটা ঝুঁকি মুক্ত রাখার জন্য যেসব করণীয় সেগুলো যাতে করে, বিশেষ করে সিডিএ, সিটি কর্পোরেশন, সেই দাবিটাই নগরবাসী। তো আমরা দেখছি এখনো পর্যন্ত শিশুটি উদ্ধারে এখানে যারা ফায়ার সার্ভিস, নৌবাহিনী, সেনাবাহিনী সদস্যরা আছেন তারা কাজ করে যাচ্ছেন এবং তাদের যে উদ্ধার তৎপরতা সেটি এখনো পর্যন্ত চলছে। তো পরবর্তী সংবাদ মাধ্যমে যদি শিশুটি উদ্ধার হয় তাহলে সেটি আমরা জানিয়ে দেবো। তো এটি ছিল আজকে সর্বশেষ শিশুটি খালে পড়ে হারিয়ে যাওয়ার যে ঘটনা সেটি সর্বশেষ। প্রণবেশ, আপনি থাকবেন সেখানে, আমরা পরবর্তী সংবাদে আপনার সঙ্গে আবারও যুক্ত হয়ে আমরা জেনে নিব শিশুটিকে পাওয়া গেল কিনা। দর্শক, চট্টগ্রামের নালায় পড়ে নিখোঁজ হওয়া 6 মাসের শিশুর উদ্ধার কাজের খবর জানাচ্ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।